সীমিত আয়ের মানুষ সংকটে, হঠাৎ বাজারে আগুন। প্রিয় দর্শক, রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। এক মাস আগের তুলনায় প্রায় সবজির দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। আগে 20 থেকে 80 টাকায় পাওয়া যেত যে সবজি, এখন বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। দর্শক, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিছুটা মাঝখানে বাজারে স্বস্তি ছিল, দ্রব্যমূল্য একটু কমের মধ্যে ছিল, মানুষ কিছুটা হলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পেরেছে এবং স্বস্তির মধ্যে ছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ নিত্য প্রয়োজনীয় এবং যে সকল পণ্যগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন, শাকসবজি, তরিতরকারি, পেঁয়াজ ইত্যাদি সকল কিছুর দামই কিন্তু বেড়েই চলেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কমে যাওয়ায় এর ঘাটতি রয়েছে। সরবরাহ ঠিক থাকলে হয়তো দাম ঠিক থাকতো, মানুষের নাগালের কাছে থাকতো। কিন্তু সাধারণ জনগণ, যাদের আয় কম এবং সীমিত আয়ের মানুষ, তারা বলছে এই অবস্থা চলতে থাকলে তাদের জীবন চালিয়ে নেওয়াটা খুবই কঠিন হবে এবং তাদের জীবনের দুর্বিষহ অবস্থা নেমে আসবে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকার যে সমস্ত সিন্ডিকেটগুলো ছিল ব্যবসায়ীদের মধ্যে এবং বিভিন্ন দাফে দাফে তারা গরিব এবং নিম্নবিত্ত মানুষের সকল আর্থিক অবস্থাকে চুষে খেত, তাদেরকে কিছুটা হলেও মাঝখানে একটু দমন করতে পেরেছিল। কিন্তু মনে হচ্ছে এখন আবার তা শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস সরকারের উচিত হবে এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে দেখা এবং তা নিয়ন্ত্রণ করা। এতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং মানুষের জীবনযাপন করা অত্যন্ত সহজ হবে বলে মনে করি। ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।